আসসালামু আলাইকুম দর্শক, এই যে দেখতে পাচ্ছেন বিজ্ঞানসম্মত একটি গরুর খামার। তো এখানে রাখা হয়েছে বকনা বাছুর। এখানে কিছু বকনা বাছুর রাখা হয়েছে। এখানে পরিমাণ লেখা আছে 54টি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে 54টি আছে। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন দূরে ওইগুলার সাইজ একটু বড়। আর ওই পাশেও যাব আমরা। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলাতে সব শেড তৈরি করা আছে গরু। আর এই পাশে এগুলা হচ্ছে গর্ভবতীগুলা আলাদা করে রাখা হয়েছে। এই দেখেন আলাদা আলাদাভাবে লোহার বার দিয়ে তাদের বাসস্থান নির্মাণ করা হয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে আপনি দেখাশোনা করেন? জি। ও, এই যে চাচা এই খামার পুরো খামারই দেখাশোনা করে, দেখাশোনার দায়িত্ব আছে। তাহলে এই খামারের যেগুলা কাজ আছে কাজ অন্য মানুষ করে? জি। আর আপনি খালি দেখাশোনা করেন? যাক, এই চাচা দেখাশোনার দায়িত্ব আছে। যেমন গরুর বাচ্চা হবে, কোনটার বাচ্চা হবে কোনটার হবে না, এগুলো ধরেন যেটার বাচ্চা হবে সেটা আমাকে অফিস কমপ্লেন দিতে হবে যে এটার বাচ্চা হয়েছে বা বাচ্চা মাথা বেরিয়ে গেছে বা হয়ে গেছে, আপনি ডাক্তার পাঠান বা করেন। আমি যতদূর পারবো সম্ভব উদ্ধার করার জন্য বা গাভীকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো চাচা এখানে দেখাশোনার দায়িত্ব আছে। তো দেখতে থাকি আমরা আরো। এই যে এখানেও গর্ভবতীগুলাই রাখা হয়েছে। এই যে সবগুলাই গাভী। আর অল টাইম এখানে ফ্যান চলতেছে, আবহাওয়া গরম। এগুলা সবই দুধ দিয়ে থাকে। এই যে এটা ওলান দেখছি অনেক বড়। দুধগুলো দহন করা হইলো আমরা আসার একটু আগেই, এই কারণে হয়তো বা ওলানটা ছোট দেখা যাচ্ছে। তো সব কোয়ালিটি সম্পন্ন গরু। আমাদের রাজশাহীতে যে এরকম সমন্বিত গরুর খামার আছে, তো রাজাবাড়িতে না আসলে হয়তো বা জানতেই পারতাম না। এই যে গাভীগুলোকে ঘাস দেওয়া হয়েছে। ঘাসগুলোতে পানি মিশ্রিত আছে মনে হয়। ঘাসগুলো মনে হয় মেশিন দিয়ে এভাবে কাটা হয়েছে। এই যে এটু একটি বাছুরের শেড। বাহ, এটা তো খুব একটা সুন্দর। এটা মনে হয় শাহিওয়াল। সুন্দর তো খুব বেশি। আর সব বাছুরগুলাই সুন্দর। বাহ, এক একটার কোয়ালিটি কি! বাহ, কি সুন্দরভাবে খাচ্ছে। একটার সাথে আর একটা কাঁধে কাঁধ মেলায় সারিবদ্ধ হয়, মনে হচ্ছে নামাজের কাতারে দাঁড়াইছে। এই যে এটার সৌন্দর্য কি! সৌন্দর্য আলাদা। কি হুজুর, পরিদর্শন করতেছেন? কেমন কি দেখলেন? আমরা আসছি, আমি আর আমার দুই বন্ধু, আমরা আসছি খামার পরিদর্শনে। তো এখানে আসলাম, আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে কর্মরত তেমন কাউকে পেলাম না, এক চাচাকে পেলাম। তো আরো তথ্য দেওয়ার মতো আর কাউকে পেলাম না। কত লিটার দুধ হয় বা কি কি খাবার সারাদিনে দেয় এই বিষয়গুলো জানতে পারলাম না। তো বিশাল এরিয়া। আর অনেকগুলা শেড তৈরি করা আছে, সবগুলা শেড বৈজ্ঞানিকভাবে তৈরি করা। তো দেখা শেষে সন্ধ্যা হয়ে আসছে, এই কারণে এখন যেতে হবে, এখন বাসায় আমাদেরকে এখন ফিরে যেতে হবে, রুমে যেতে হবে। আর এই এলাকা নাকি ডেঞ্জারাস, তাই একটু দিন থাকতে যাওয়ার চেষ্টা করতেছি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ।